রোজার জন্য স্পেশাল বিফ তেহারি রেসিপি আজকে শেয়ার করব। এ টু জেড রেসিপিটাই শেয়ার করব। এরকম এক রেসিপি দেখেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন যারা নতুন রাঁধুনি আছেন। আজকের রেসিপি খুবই একটু ইম্পর্ট্যান্ট একটা রেসিপি। যেহেতু এটা রোজার জন্য স্পেশালভাবে আমি রান্না করেছি বাসার জন্য। আর এটা বানিয়ে কিন্তু আপনারা চাইলে ১ সপ্তাহ রেখে খেতে পারবেন। এই রোজার মধ্যে কিন্তু প্রতিদিন ঝামেলা করার দরকার নেই। একদিন বানিয়ে ১ সপ্তাহ খাবেন। তো সেরকমভাবেই এটা আমি রান্না করেছি এবং সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ রমজান মোবারক। তো মূল রেসিপিতে চলে আসি। এখানে আমি পৌনে ২ কাপ সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে ২ কাপ পেঁয়াজ কুচিকে পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেকের বেশি পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে রেখেছি। অর্ধেকের চেয়ে একটু কম আছে। সরাসরি এখানে আমি গরুর মাংসটা ঢেলে দিলাম। এখানে ১ কেজি গরুর মাংস আমি তেহারি সাইজে কেটে নিয়েছি। আর যেহেতু আমি একবারই তেলটা দিয়েছি, উঠাতে ভুলে গিয়েছিলাম। যেহেতু এই এক তেল দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। তো এজন্য এখন একটু উঠিয়ে নিচ্ছি। ১ম এ আমি উঠাতে ভুলে গিয়েছিলাম। তো আপনারা চাইলে আলাদাভাবেও করে নিতে পারেন। আমি একবারে দিয়েছি, একবারে দিলে অনেকটা সুবিধা আছে। তো আমি চেয়েছিলাম পেঁয়াজ বেরেস্তাটা করে পরে আমি তেলটা কিছুটা উঠিয়ে রাখবো। আর তেলটা আমি ১ম এ শুরুতেই কিন্তু পুরোটা দিয়েছি। এজন্য যেহেতু বেরেস্তা করেছি, বেরেস্তাগুলোতে একটু তেল দেওয়াই লাগে। তো এই আরকি। তো আমি পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে কিন্তু এখানে পুরো গরুর মাংসটা দিয়ে দিয়েছি। আর তেহারি করার জন্য আপনি এই টাইপের মাংস দিবেন। আর সেটা হলো যে একটু তেল, তেল থাকবে, একটু হাড় জাতীয় থাকবে। এরকম মাংস দিলে কিন্তু সেই তেহারিটা খেতে খুব ভীষণ মজা হয়। আমি নিশ্চয়ই শেয়ার করেছি। শুরুতেই আপনারা দেখে নিয়েছেন যে একটু তেল আছে, হাড় আছে, এই টাইপের মাংস আমি দিয়েছি। আর সেই সাথে এখন কিন্তু আমি এখানে ৪ চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দারুচিনি চিনি ১ ইঞ্চি টাইপের আমি এখানে ৪ টা দিয়েছি। তেজপাতা দিয়েছি ৩ টা, চিড়ে দিয়েছি, লবঙ্গ দিয়েছি ৫ টা, এলাচ দিয়েছি ৫ থেকে ৬ টা। তো এই গরম মসলাগুলো দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি মাংসের সাথে মশলাটা যাতে ভালো করে মিশে যায়। সেই সাথে আমি কিন্তু এখানে আদা রসুন পেস্টটাও দিয়েছিলাম, সেটাও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আরকি। তো নিয়ে নেড়েচেড়ে নিলাম। নিয়ে এখন আমি যেটা করব, এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। যেহেতু লবণটা ১ম দেই নাই। তো এখানে আমি ১ম এ লবণ দিয়েছি ১ চা চামচ একটু উঁচু করে। তো ১ম এই আপনারা এখানে চেষ্টা করবেন মাংসের ভেতরে লবণটা পারফেক্ট দেওয়ার জন্য। তাহলে মাংসের ভেতরে যে লবণটা ঢুকবে সেই মাংসটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। সেটা আপনার তেহারি, বিরিয়ানি, রান্না যেটাই করেন না কেন। এখন দিয়ে দিলাম হচ্ছে আপনার তেহারির মসলাটা। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ১ চা চামচ তেহারি মসলা। এরপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া ১/২ চা চামচ। তো এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ১/২ চা চামচ। এভাবে মসলাগুলো দিয়ে দিবেন। ঘরোয়া মসলাগুলো তো থাকেই আমাদের হাতের কাছে, সেগুলো অল্প, অল্প করে দিয়ে দিবেন। আর এই যে তেহারির মসলাটা, এটাও আমি বাসায় হোমমেড তেহারির মসলা বাসায় করেছি। তো তেহারি মসলা অলরেডি আমি শেয়ার করেছিলাম অনেকদিন আগে আমার চ্যানেলে। আমি আবারও ইচ্ছা আছে শেয়ার করব। আমার চ্যানেলের সাথেই থাকবেন, তাহলে জানতে পারবেন তেহারি মসলাটার রেসিপিটা। এখন দিয়ে দিলাম হচ্ছে টক দই। এখানে আমি টক দই ১ কাপ পরিমাণ দিয়ে দিলাম। তো দিয়ে এখন সব উপকরণ একসাথে ভালো করে স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিচ্ছি। আ এখানে আপনাদের জন্য টিপস হচ্ছে, যদি আপনি এই মাংসটা এবং গ্রেভিটা এটা যদি ভালো করে রান্না করতে পারেন, তাহলে সেই তেহারিটা কিন্তু খেতে ভীষণ স্বাদের হয়। এখানে সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে মাংসটা বিভিন্ন মসলা আপনি কী, কী মসলা দিলেন, পরিমাণটা কতটুকু, এটা যদি আপনি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনার তেহারিটা ভীষণ স্বাদের হবে। এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে ১ কাপ পরিমাণ গরুর দুধ। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম। আর ঢাকনাটা তো আমি ছিদ্রটাকে সিল করে দিয়েছিলাম একটা লবঙ্গ দিয়ে। আপনারা চাইলে কাগজ বা যেকোনো কিছু দিয়েও অফ করে দিতে পারেন, মানে ছিদ্রটাকে সিল করে দিতে পারেন। তো ঢাকনা উঠিয়ে নিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি একটু লবণটা চেক করে নিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো রান্না যখন আমরা করব, আমরা কিন্তু মাঝে, মাঝে এই কাজটা অবশ্যই করব যে একটু চেক করে নিব। তাহলে দেখবেন সেই রান্না ভীষণ ভালো হয়। এরপরে এখানে আমি স্বাদ মতন একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা এখানে মরিচের গুঁড়াটা টেস্ট অনুযায়ী দিবেন। তবে তেহারিতে মরিচের গুঁড়া খুবই সামান্যই দিতে হয়। বেশি দেয়া যায় না তেহারিতে। যেহেতু ছোট বড় সবাই তেহারি খায়। আর তেহারিতে একটা পরিমাণ থাকে ঝালের, সেই পরিমাণটা অবশ্যই আপনাকে দিতে হবে। তো এখানে আমি দিয়েছিলাম ১ চা চামচ ঝাল আরকি মরিচের গুঁড়া। সেই সাথে এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দই। তো মিষ্টি দই এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে সরাসরি ঢেকে দিলাম। নাড়াচাড়া করার দরকার নেই। ঢাকনা
উঠিয়ে নিয়েছি আরও ৫-৬ মিনিট পর। উঠিয়ে নিয়ে এখন ভালো করে নেড়ে-চেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে এসে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয়। মসলার সাথে, সাথে মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয় এবং মসলাগুলো পরিমাণগুলো ঠিকঠাক মতন দিতে হবে। আমি আবারও বলছি, আমি যে শুরু থেকে মসলাগুলো দিয়েছি, কী দিয়েছি পরিমাণটা অবশ্যই বলে দিয়েছি। আপনারা যদি খেয়াল করে থাকেন তো বুঝতে পারবেন যে আমি কী পরিমাণ দিয়েছি, কতটুকু দিয়েছি, কী দিয়েছি সবই কিন্তু আমি আপনাদের সাথে শুরুতেই শেয়ার করে আসছি। এরপরে আমি এখানে ৫-৬টা কাঁচামরিচ দিয়েছি। অবশ্যই তেহারিতে মাংসতে অবশ্যই এখানে কাঁচামরিচটা দিতে হবে, কারণ কাঁচামরিচের যে ফ্লেভারটা এটা কিন্তু তেহারির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, এটা মিস করা যাবে না। এরপরে আমি এখানে সরাসরি চলে আসলাম আরেকটা প্যান বসিয়ে, এখানে যে তেলটা উঠিয়ে রেখেছিলাম হাঁড়ি থেকে সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। তো পেঁয়াজটাকে একদম নরম না হওয়া পর্যন্ত, মোটামুটি নরম না হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে আরকি। তো ভেজে নিয়ে এখানে আমি যেটা করব, আগে থেকেই কিন্তু আমি চাল ধুয়ে রেখেছিলাম। তো চাল নিয়েছি আমি ১ কেজি পরিমাণ, ঠিক আছে? তো ১ কেজি পরিমাণ চালটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম প্রায় ৩০ মিনিটের মতো। এখানে মেইন টিপস এটাই যে আপনি যদি চালটাকে ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপরে দেন, সেই তেহারিটা কিন্তু ঝরঝরা হয় আর ভাতটা কিন্তু খুবই সফট হয়, কিন্তু ভাতটা ভাঙে না, হ্যাঁ? খুবই সুন্দর হয়। তো গরম মসলা দিয়েছিলাম কিছু, যেহেতু এখানে ভাতটা আমি আলাদাভাবে রান্না করছি। তো এখানে আমি ২-৩ টা দারুচিনি, ২-৩ টা এলাচ, ২-১ টা লবঙ্গ, ২ টা তেজপাতা দিয়ে নিয়েছি এবং দিয়ে চালটা সরাসরি ঢেলে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিয়েছি। এখানে বেশি একটা ভাজার দরকার নেই, যেহেতু এটা পোলাও না তেহারি। তো কয়েকটা নাড়াচাড়া দিয়েই কিন্তু এখন পানি দিয়ে দিতে হবে। তো এখানে ১ কেজি মাংস, ১ কেজি চালের জন্য আমি নিয়েছি পানি হচ্ছে ১.৫ লিটার পানি দিয়েছি। তো ওই পরিমাণগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই পরিমাণগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা পরিমাণগুলো বোঝার এবং জানার চেষ্টা করবেন, খেয়াল করবেন। কোথাও এতটুকু স্কিপ করলে কিন্তু পারফেক্ট তেহারি আপনারা বানাতে পারবেন না। আর পুরোটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে পারফেক্ট তেহারি আপনিও চাইলে এই এক রেসিপি দেখেই বানিয়ে নিতে পারবেন। এরপরে আমি যেটা করেছি, ১.৫ লিটার পানি দিয়ে পানিটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে আমি যেটা করেছি, সরাসরি যে আগে থেকে যে বিফটা রান্না করেছি সেই বিফটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে যেটা করেছি, নেড়েচেড়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা আমি ৫ মিনিট পরে উঠিয়ে নিয়ে এখন ভালো করে চাল, মাংস ভালো করে মিশিয়ে নিচ্ছি আরকি। যাতে সুন্দর মতন চালটা মাংসের সাথে মসলার সাথে মিশে যায়। তো মিশিয়ে দিব ভালো করে, এই পর্যায়ে এসে একটু নেড়েচেড়ে নিতে হবে। তো নেড়েচেড়ে নিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে আমি উঠিয়ে নিয়েছি প্রায় ৮-১০ মিনিটের মতো। এরপরে আমি যেটা করেছি, ভালো করে মিশিয়ে নিয়ে চালটাকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এরপরে আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখানে কেওড়া জল দিয়েছিলাম, সেটা আসলে স্কিপ হয়ে গিয়েছে। তো কেওড়া জল এখানে আপনি ১ চা চামচ পরিমাণ দিয়ে দিতে পারেন। আমি সেই সেরকম পরিমাণেই ১ চা চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে দিয়েছি। তো এই ফ্লেভারটা দিতেই হবে, মিস করা যাবে না। কারণ তেহারি রান্না করলে এই ফ্লেভারগুলো দিতে হয়, তাহলে তেহারির সুন্দর একটা ফ্লেভার আসে আরকি। তো এই তো তারপরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি বা আরও ৫ মিনিট পরে উঠিয়ে নিয়ে এখানে উঠানোর আগে ঘি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় ১.৫ টেবিল চামচ পরিমাণ, আমি যেহেতু চা চামচ দিয়ে দিচ্ছি এজন্য ২-৩ বার করে দিচ্ছি আরকি। তো ঘিটা দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নিব যাতে ঘিটা ভালো করে একটু মিশে যায়। এরপরে ভালো করে ভাতটাকে কি করব, একটু নেড়েচেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর করে আবার ঢাকনা দিয়ে দমে রেখে দেব একদম ১০ মিনিটের জন্য। আর নিচে কিন্তু আমি একটা তাওয়া দিয়েছি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। এরকম তাওয়া দিয়ে রাখলে যেটা হবে, নিচে কিন্তু একদম লেগে যাবে না আর ভাতটা সুন্দর মতন ফুটে যাবে। চালও থাকবে না, একদম ভাত পারফেক্ট হবে আর তেহারিটা দারুণ পারফেক্ট হবে, দারুণ স্বাদের হয়। তো ঢেকে দিলাম, ফিরে আসছি আমি ১০ মিনিট পরে। এর মধ্যে আমি ঢাকনা একদমই উঠাই নাই। একদম একইভাবে ছিল, যেহেতু নিচে তাওয়া দিয়েছিলাম, লাগার কোনো একদম চান্স নাই। তো মাশাআল্লাহ দেখেই বুঝতে পারছেন যে তেহারিটা কতটা আ ইয়াম্মি হয়েছে, ডেলিশিয়াস হয়েছে, অনেক জুসি টাইপের হয়েছে, একদম ঝরঝরা হয়েছে। তো এরকম ঝরঝরা তেহারি রান্না করতে চাইলে অবশ্যই আপনাকে এই ভিডিওটাই ফলো করতে হবে। পুরোটা মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে আপনিও একই রেসিপিতে এক রেসিপি দেখেই কিন্তু পারফেক্টভাবে তেহারি বানিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে? তো আমি একটু ভাত একটা নিয়ে চেক করে দেখলাম ঠিক আছে কিনা। মাশাআল্লাহ পারফেক্ট আছে। পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে। ভালো থাকবেন সবাই।